তো আজকে সকালটা ছিল আমাদের সিকিম ট্রিপের লাস্ট মর্নিং। আগের ভিডিওতে তো দেখেইছো যে আমরা 2 উইকস নামের প্রপার্টিটাতে আছি। আর আজকে সকালবেলা ঘুম ভেঙেছিল আমাদের এরকম খুব সুন্দর ভ্যালি ভিউয়ের সাথে। আর ঘুম থেকে উঠেই আমাদের কাছে চলে এসেছিলো গরম গরম চা। সবাই মিলে ফ্রেশ হয়ে গিয়ে একসাথে বসে আড্ডা মারতে মারতে চা এনজয় করলাম। তারপরে চলে গেলাম নিচে যে জায়গায় আমাদের ব্রেকফাস্ট এরিয়া, সেই জায়গাটাতে। তো এখন আমরা সবাই মিলে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আর এই আমার পায়ের মধ্যে বসে বসে কামড়ে দেয়। এদিকে এরা সবাই মিলে বসেছে এখন ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি। আমাদের ব্রেকফাস্ট বাটার ব্রেড, লুচি, তার সাথে তরকারি আর ডিমের অমলেট। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম এই ট্রি হাউসটাতে। এই ট্রি হাউসটা এদেরই প্রপার্টির মধ্যে করা। আমরা রাতেও এখানে বসে অনেকক্ষণ আড্ডা মেরেছি আর সকালেও চলে এসেছিলাম। যেহেতু আমরা আমাদের সাথে ড্রোন ক্যারি করেছিলাম, তাই কিছু ড্রোন শট নিয়ে নিলাম ভালো ভালো। সেগুলো আমি তোমাদের সাথে পরবর্তীকালে শেয়ার করব। আর তারপরে এই বাচ্চাটার সাথে অনেকক্ষণ ধরে খেলছিলাম। আমরা যতক্ষণ প্রপার্টির মধ্যে ছিলাম, ইভেন আমাদের টেন্ট অবধিও আমাদের সাথে গিয়েছিল। আর যতক্ষণ আমরা এই জায়গাটাতে ছিলাম ও আমাদের কন্টিনিউয়াসলি সাথেই ছিল। তারপরে ওইখান থেকে ঘুরে চলে এলাম এই জায়গাটাতে। এই জায়গাটাও এই প্রপার্টির আন্ডারেই জায়গা। আর এই জায়গাটা রাতে বসেও আমরা ঘন্টার পর ঘন্টা এখানে আড্ডা মেরেছি। আর আজকে সকালবেলাও আমরা এখানে চলে এসেছিলাম, তার কারণ আমাদের ট্রেন আজকে অনেকটাই লেটে ছিল, মানে সন্ধ্যাবেলার দিকে ট্রেন ছিল। তো আমাদের সারাটা দিন আমাদের হাতে ছিল। আরামসে আমরা এই জায়গায় বসে ফুল ডে চিল করেছি। আর এই প্রপার্টিটা আমরা বুকই করেছিলাম এরকম একটা পিসফুল অ্যাটমসফিয়ার পাবো বলে। আর যতটা এক্সপেক্ট করে গিয়েছিলাম, সত্যি কথা বলতে তার থেকে আমরা অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স করেছি ওখানে। এই জায়গাটা হয়তো অতটা লাক্সুরিয়াস কোনো প্রপার্টি নয়, কিন্তু তুমি যদি শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে কিছুটা সময় তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে পিসফুলি কাটাতে চাও, সেটার জন্য আমার মনে হয় না এই প্রপার্টির থেকে বেশি ভালো কিছু হতে পারে। এখন সবাই রেডি, এখানে সবার ব্যাগ প্যাক ডান, সবাই আবার রাইডে বেরোনোর জন্য রেডি। এখন আমরা বেরোবো, ডাইরেক্ট যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের আছে ট্রেন সন্ধ্যে 8টা নাগাদ। তো চলো এবার যা যাক। क्योंकि ऐसा होता है ना, घर का याद आता है ना एकदम। एटलीस्ट हम लोग दूर में बाजार तब भी लेके आया कि एक होता है ना, मैम लीजिए ना। ओके, क्योंकि आज तो मीट स्वीट्स तो खाना ही पड़ेगा एकदम। ओके, आपको भी थैंक यू। ये भी लीजिए ना, आपको भी खाना होगा। ओके, थैंक यू। তো এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর রাস্তায় আস্তে আস্তে দেখলাম এরকম খুব সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটে রয়েছে বাঁশবনের মধ্যে। আমি এই ফুলটার নাম জানি না, তোমরা কেউ জেনে থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। আর আমাদের ট্রেক করে খানিকটা উপরের দিকে উঠে আসতে হয়েছিল, তার কারণ আমাদের গাড়িগুলো উপরে রাখা ছিল আর আমরা নিচে গিয়েছিলাম ওই প্রপার্টিটাতে স্টে করার জন্য। যতক্ষণ গাড়িগুলোর ইঞ্জিনটা গরম হচ্ছিলো আর ওরা স্টার্ট করছিল, আমাদের বন্ধুদের মধ্যে ননস্টপ ইয়ার কিছু চলছিলই। এরপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, রোদ উঠে নিয়ে একদম মেঘলা মেঘলা। এই টাইমে বাজছিল ওই দুপুর 3:30 4টের মতন। আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই রাস্তাটা দিয়ে আমরা আগের দিন রাতে একদম ঘুটঘুটে অন্ধ করে উঠেছিলাম। আর আজকে নামার সময় আমরা ফিল করলাম যে অ্যাকচুয়ালি এই রাস্তাটা কতটা ভয়ানক ছিল। বাট রাতে আমরা কোনো রকমে ঠাকুরের কৃপায় উঠে গিয়েছিলাম। আর এরপরে আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই আমাদের পুরো জার্নিটাই ছিল একদম তিস্তার ধারে ধারে। রাইড করে এসে আমরা এখানে সবাই মিলে বসলাম। এই দোকানটাতে এখন ম্যাগি আর মোমো অর্ডার করেছি। ওইদিকে সোনালিকা ভিতরে বসে আছে। ধোঁয়া ওঠা গরম গরম ম্যাগি আর মোমো চলে এসছে। এই পয়লা বৈশাখ বলে কথা। তো সকাল থেকে স্লো মর্নিং কাটানোর চক্করে আমরা কিন্তু একটু বেশি স্লো মর্নিং কাটিয়ে ফেলেছিলাম। সেই জন্য আমাদের শিলিগুড়ি ঢুকতে বেশ খানিকটা লেট হয়ে গিয়েছিলো। আমরা ভীষণ তাড়াহুড়ো করেই ট্রেনটা ধরেছিলাম। আর সেই জন্য রাতে ট্রেনে চাপা বা রাতের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সকাল হতেই সবাই নিজের নিজের ডেস্টিনেশনে নেমে পড়লো। আমাদের গল্পটা এখানেই শেষ হলো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।